একটা বিশেষ রুটি যেটা শুধুমাত্র বছরে একবারই পাওয়া যায়, কিন্তু এটা সব জায়গায় পাওয়া যায় না, এটারও নির্দিষ্ট একটা স্থান আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। পুরান ঢাকার শবে বরাত মানে কোনো অংশে ঈদের চেয়ে কিন্তু কম না। পুরান ঢাকায় থাকার সুবাদে গত বছর আমরা একটা নতুন খাবারের সাথে পরিচিত হই, সেটা হলো ফেন্সি রুটি। এটাকে অনেকে হালুয়া রুটিও বলে থাকে। এই রুটিটা শুধুমাত্র শবে বরাতের উদ্দেশ্যে বানানো হয়। এটা আবার শবে বরাতের আগের দিন, শবে বরাতের দিন এবং তার পরের দিন, এই 3টা দিন পাওয়া যায়। আমি এত বড় হয়েছি কিন্তু কখনো শবে বরাতে এই ধরনের কোনো রুটি দেখিনি। ছোট থেকে আমাদের বাসায় দেখে আসছি, আম্মু সুজির হালুয়া রান্না করতো, সাথে হচ্ছে চালের যে রুটি সেটা রান্না করতো। আসলে ছোটবেলায় শবে বরাতটাই অনেক বেশি আনন্দের ছিল। আমরা সবাই একসাথে নামাজ পড়তাম, তারপর নামাজ পড়া শেষে সবাই সবার বাসায় হালুয়া রুটি বিতরণ করে বেড়াতাম। আসলে এটার একটা অন্যরকম আনন্দ ছিল। আমি আর বাবা নামাজ পড়তে যেয়ে আমাকে ভিডিও কলে দেখালো, তো রুটিটা দেখে অনেক বেশি ইউনিক লাগলো। আর আসলে নতুন কোনো খাবারের প্রতি আমার আগের থেকে একটু আগ্রহ বেশি, তো ভাবলাম যে খাবারটা তাহলে টেস্ট করা যাক। এই জন্য আমার বাবুকে নিয়ে বাইরে বের হয়ে গেলাম। বের হয়ে দেখি এখানে বিভিন্ন ধরনের এই ফেন্সি রুটি বিক্রি করছে, বিভিন্ন ডিজাইন, যেমন মাছ, ফুল, অনেক রকম ডিজাইন। এই রুটিগুলোর মধ্যে মূলত মোরব্বা, কিশমিশ, ড্রাই ফ্রুটস এগুলো দেওয়া রয়েছে। দেখতে আসলে অনেক ইয়াম্মি লাগছে। তো আমরা একটু ঘোরাঘুরি করে এদিকে নামাজও পড়তে হবে, এই জন্য তাড়াহুড়া করে একটা রুটি কিনে নিলাম। এগুলোর কেজি 500 টাকা করে। তো যেহেতু আমরা বাসায় 2জন মানুষ, তাই 1 কেজি ওজনের একটা নিলাম। এগুলো চাইলে আপনারা 20 কেজি ওজন পর্যন্ত নিতে পারেন। আবার অনেকেই দেখছিলাম বড় বড় রুটি কিনছে, তো এগুলো নাকি পুরান ঢাকার যারা স্থানীয় তারা তাদের জামাই আদরের জন্য এই রুটিগুলো তাদের বাসায় পাঠাবে। তাছাড়া এই রুটিগুলো মূলত হালুয়া দিয়ে খাওয়া হয়। এখানে বিভিন্ন ধরনের হালুয়া বিক্রি করছিল, বুটের হালুয়া, গাজরের হালুয়া, মাস্কাটের হালুয়া। তো আমার হালুয়া তেমন একটা পছন্দ হয় না, তা মামাকে জিজ্ঞেস করলাম, মাম্মা হালুয়া বাদে আর কি দিয়ে এই রুটি খাওয়া যায়? বললো গরুর মাংস দিয়ে খায় অনেকে। তো এই জন্য ভাবলাম যে গরুর মাংস দিয়ে আজকে রুটিটা টেস্ট করব। তা আমরা গরুর মাংস কিনে নিলাম। এরপর বাসায় এসে মাংসটা রান্না শেষ করলাম। রুটিটা দেখে এত ইয়াম্মি লাগছিল। তো ফার্স্টে হচ্ছে আমি ময়নার পাপাকেই বললাম যে তুমি প্রথমে ট্রাই করে দেখো। তো সুন্দর করে রুটিটা কেটে নিল। এদিকে আমার ছেলেও অনেক এক্সাইটেড। ও তো ছোট মানুষ, ও আর ওইভাবে খাবারের টেস্ট বুঝবে না। আসলে আমরা রুটিটা কিনছি মূলত দেখার জন্য যে এটা আমাদের যে নর্মাল পাউরুটি বা বন রুটি আমরা খেয়ে থাকি এটার মতোই টেস্ট নাকি অন্যরকম কোনো টেস্ট আছে এটার মধ্যে। প্রথমে খেয়ে দেখলো যে এটা নর্মাল আমরা যে বন রুটি গুলো খাই সেম সেরকমই টেস্ট, শুধু একটু মিষ্টি বেশি। এছাড়া এর মধ্যে তেমন কোনো ডিফারেন্ট কিছু নাই, কিন্তু রুটিগুলো দেখতে এত সুন্দর দেখাচ্ছিল। তা আমার ছেলেও দেখছি বেশ মজা করে এই রুটিটা খাচ্ছে। তো যাই হোক, পরবর্তীতে আমু রুটিটা খায়। আমার কাছে মোটামুটি ভালো লাগে, কিন্তু যেরকমটা ভাবছিলাম যে হয়তো অন্যরকম একটা ফ্লেভার বা অন্যরকম একটু টেস্ট লাগবে, কিন্তু এরকম কোনোটাই না, একদম নর্মাল বন রুটির মতোই। তো আপনারা অনেকেই হয়তো এই রুটি খেয়ে থাকবেন বা চিনে থাকবেন, আবার অনেকেই আমার মতো নাও চিনতে পারেন। কারা কারা এই রুটিটা দেখেছেন বা খেয়েছেন অবশ্যই জানাবেন। আর এই রুটির যদি ইতিহাস কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।